কেউ বা জুতা বিক্রয় করতে গেল মাথার উপরে ঝুড়ি নিয়ে সুন্দরী মেয়েরা সুন্দরী সাজ সজ্জা করে যখন গেল, এবার মুসা নবীর উম্মতরা কয়েকদিন তো কি বলা যায় বাড়ি ছাড়া, তারা কি করলো সুন্দরী মেয়েদের সঙ্গে জিনা করার জন্য, এবার তাদের চাহিদা মেটানোর জন্য ওই সমস্ত যে সমস্ত মেয়েরা ওই যে বিক্রয় করতে আসছিল তাদেরকে ধরে তাঁবুর ভিতরে নিয়ে তাদের সঙ্গে জিনা করে বসলো। লক্ষ লক্ষ বনি ইসরাইলদের ভিতরে হাদিসের ভিতরে আসছে ওই দিন ৭০,০০০ বনি ইসরাইলরা আল্লাহ তাআলা ওদেরকে এমন একটা রোগ দিয়েছিলেন, সেই রোগের নাম প্লেগ রোগ। কি রোগ ভাই? প্লেগ রোগ। প্লেগ রোগে ৭০,০০০ বনি ইসরাইল ওই দিন মারা গিয়েছিল, প্লেগ রোগে মারা গিয়েছিল। আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ আমার কয়েকজন উম্মত তারা খারাপ কাজ করার জন্য আল্লাহ তুমি সবাইকে শাস্তি দিও না। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, তোমার যে সমস্ত উম্মত যারা এইভাবে অন্যায় কাজ করেছে, জিনা করেছে, এইভাবে পরনারীর উপরে আসক্ত হয়ে জিনা করেছে, তাদেরকে ধরে ধরে কতল করো। এবার বিচারের আওতায় নিয়ে তাদেরকে কতল করা হলো। আজকের যুবকরা জিনার ভিতরে ধাবিত হয়ে গিয়েছে, যুবক যুবতীরা আমার ভাইরা। যাই হোক, যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ধরে হত্যা করে ফেললেন, কতল করে ফেললেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতল করার পরে আল্লাহর কাছে তওবা করে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন ঈমান আনার পরে তওবা করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাআলা ওর গুনাহকে পানি করে দিই, ওই গুনাহকে সবে পরিণত করে দিই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ maaf করে দিলেন। এবার বললে যুদ্ধ করতে হবে কাল সকালবেলা। নিশ্চয় এটা জব্বারিন সম্প্রদায়ের বাদশার কারসাজি, সে যুবতী সুন্দরী মেয়েদেরকে আমার উম্মতদের মাঝে পাঠায় দিয়া আমার উম্মতদেরকে জিনার ভিতরে পতিত করেছে। না না, আর সময় দেওয়া হবে না। আগামীকাল সকালবেলায় এই বাদশা, আগামীকাল সকালবেলায় বাদশা জব্বারিন সম্প্রদায়ের উপর আক্রমণ করা হবে। ফাইনাল হয়ে গেছে, আর দেরি করব না, ওর সময় দেব না, আগামীকাল সকালের উপরে হামলা করা হবে। এতদিন সময় দিয়েছিলেন, কিন্তু সময় দিয়ে ষড়যন্ত্র করছে। বাদশা সুলাইমান আলী বাদশা ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এবার চিন্তায় পড়ে গেল, আজকে রাতেই সমাধান করতে হবে। মন্ত্রী মিনিস্টারদের নিয়ে মিটিং বসলো। মিটিং এর এক পর্যায়ে মন্ত্রী মিনিস্টাররা বলল, হে বাদশা নামদার, আপনার দরবারে এমন একজন লোক আছে, নাম হলো বালাম বিন বাউর। কি নাম ভাই? একটু কথা বলেন। এই বালাম বিন বাউর আল্লাহর কাছে যা ইবাদত করে, যা চাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাই কবুল করে। ডাকো বালাম বিন বাউরকে। এ বালাম বিন বাউর, তুমি যদি এই মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে পারো, এই রাষ্ট্রের যত সম্পদ আছে সব তোমাকে দেওয়া হবে, রাষ্ট্রের যত সুন্দরী মেয়ে আছে সব তোমাকে দেওয়া হবে। বলতে, না না, কোন রকম, আমার বাড়ির স্ত্রী আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, সুতরাং আমার সম্পদের দরকার নাই। আমি এই যে বালাম বিন বাউর যদি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমান আমল সব ধ্বংস করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি সাধারণ একজন আল্লাহর ওলি হয়ে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। এই কথা, এই কাজ আপনারা খবরদার করবেন না। বাদশার দরবার থেকে চলে গেল। বাদশার উজির নাজির যারা বুদ্ধিজীবী তারা বলল, ওর বউয়ের কাছে চলে যাও, বউকে সম্পদের মোহ দেখাও, লোভ দেখাও। কয়েক ট্রাক সম্পদ নিয়ে ওই যে বালাম বিন বাউরের স্ত্রীর কাছে গেল। দেখো, এখন স্ত্রী একটু লোভী, বালাম বিন বাউরের কয়েক ট্রাক স্বর্ণ মুদ্রা দেখে তো একেবারে হাত ফেল করার মতো। ঠিক বলছে, দেখো এই সম্পদ, এই স্বর্ণ মুদ্রাগুলো সব তোমার, বিনিময়ে একটা কাজ করতে হবে, তোমার স্বামীকে বলতে হবে ওই মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওই মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। আমরা মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করব, তোমার স্বামীকে বলবা সে যেন আল্লাহর কাছে দোয়া করে, তোমার স্বামী আল্লাহর কাছে
যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। সুতরাং তুমি যদি মূসা নবীর বিরুদ্ধে তোমার স্বামীকে বদদোয়া করাতে রাজি করাতে পারো, এই যে কয়েক ট্রাক স্বর্ণ মুদ্রা দিয়েছি, সামনে আরো স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। স্ত্রী এবার বাড়িতে স্বামী যখন চলে আসলো, স্বামীকে বললো, প্রাণের স্বামী তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না। বলতে কেডা বলেছে তোমাকে ভালোবাসি না? বলছে হ্যাঁ, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। বলছে তার প্রমাণ কি? বলছে দেখো, তোমাকে ভালোবাসি না, এই পৃথিবীতে তোমার মতো এরকম আর কাউকে ভালোবাসি না। বলছে তুমি আমাকে ভালোবাসো না। বলছে যদি ভালোই বেসে থাকো, মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা লাগবে। মূসা নবী যুদ্ধ করতে আসছে আমাদের জব্বরাইন সম্প্রদায়ের বাদশা নামদারের বিরুদ্ধে। বলছে না 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 প্রিয়তমা স্ত্রী, খবরদার খবরদার এরকম কথা বলবা না। আমাদের অনেকের স্ত্রী আছে দেখবেন, তারা অন্যায়ভাবে স্বামীকে বলে যাও যাও যাও, যেভাবেই হোক ইনকাম করে নিয়ে আসো, হালাল হারাম বাদ বিচার দরকার নেই, যেভাবেই হোক ইনকাম করে আমার হাতে টাকা দাও। অনেক স্ত্রী আছে না না, হালাল ভাবে তুমি যে কয় টাকা হয় সেই কয় টাকা তুমি আমাকে দিবা, হারাম উপার্জন করার দরকার নাই। বর্তমান সময়ে কিছু কিছু স্ত্রী মহিলারা আছে, যেভাবেই হোক তুমি আমাকে ইনকাম করে দাও, হারাম হোক হালাল হোক দেখার বিষয় না। ওই যে বালাম বিল মাউর স্ত্রী বলল, দেখো তুমি যদি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া না করো, বাদশা আমাকে কয়েক ট্রাক স্বর্ণ মুদ্রা দিয়েছে, তুমি যদি দোয়া করো আর স্বর্ণ মুদ্রা দিবে। এখন কি করবা? তুমি যদি দোয়া না করো তাহলে তোমাকে আমি তালাক দিয়া বাপের বাড়ি চলে যাব। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে বাদশার কথা। ভাই আপনারা গল্প করলে ওইদিকে হয় বলেন, অল্প কয়েকজন শ্রোতা আছেন, গল্প করলে তখন ওয়াজের মাইন্ডটা নষ্ট হয়ে যায়। আপনারা গল্প করছেন কেন? জি জি কি বলছেন ভাই? জি ও পুরাতন কিচ্ছা। শুনেন, আমরা আমাদের বাংলাদেশের বক্তারা আমরা তাফসীরটাই করি, বুঝছেন, তাফসীর। তো যাই হোক, এখানে এসে প্রথমে একজন বললেন যে ভাই আপনারা একটু ঘটনা বলেন, কাহিনী বলেন। কারণ আমরা তো বুঝি এলাকার লোকজন ম্যাক্সিমাম ঘটনা কাহিনী বেশি ভালোবাসে, এই জন্য আমি তাফসীরের দিকে যাই না। মূলত আমরা তাফসীর করি, আমাদের আলোচনার সাবজেক্ট অন্যরকম, কিন্তু শ্রোতাদেরকে কনভার্ট করার জন্য কাহিনী বলতে হচ্ছে। হয়তো আপনি বলবেন যে হচ্ছে পুরনো কাহিনী, পুরনো কিচ্ছা কাহিনী, পুরনো হোক আর যাই হোক, আমাকে তো মানুষকে কনভার্ট করতে হবে। তবে যাই হোক, আপনাদের ইন্ডিয়ান বক্তা যারা আছে তাদের মতো এরকম সুন্দর করে এরকম ঘটনা বলার অভ্যস্ত নয়। আমরা তাফসীর করি, তবে তাফসীর করে তাফসীর করলেও যেটা আর আপনার কিচ্ছা কাহিনী সেই একই লোক যারা থাকবে, আসলে আগে থেকে তাফসীরই করতে হতো। যাই হোক, ঘটনাটা বলে তাফসীরের দিকে যাব, এটা শেষ করে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, ওই যে মহিলাটা বলল, হয় তুমি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করবেন, না হলে তালাক দিয়ে দিবে। বালাম বিন বাউর বদদোয়া করলো, আল্লাহ তাআলা ওকে বেইজ্জতি করলো, ওর আমল ঈমান আমল সব বরবাদ করে দিল। বদদোয়া করার কারণে আল্লাহ তাআলা ওকে কুকুর বানায় দিল। কুকুর বানায় দেওয়ার কারণে ওর ঈমান আমল সব নষ্ট হয়ে গেল। এরপরে অনেক কাহিনী। যাই হোক, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা অবাধিক আল্লাহ তাআলা আইনকে অমান্য করার জন্য ওকে বেইজ্জতি করে এই পৃথিবী থেকে বিদায় করে এই পৃথিবী থেকে বেঈমান হয়ে চলে গিয়েছিল। এইজন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বিদায় লাভ করবা, কিন্তু শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো কারো কাছে মাথা নত করে না। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিদায় দান করব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে ক্ষমতা দান করব। গোটা পৃথিবীর মানুষগুলো সব বেইজ্জতি,
গোটা পৃথিবীর মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। গোটা পৃথিবীতে মুসলমানদের কোনো সম্মান নাই। আজকের ফিলিস্তিনের দিকে তাকান, আজকের লেবাননের দিকে তাকান, আজকের গোটা পৃথিবীর মুসলমান যেদিকে যে দেশে তাকাবেন মুসলমানদের অবস্থা খারাপ। মুসলমানরা চরমভাবে বিপদের ভিতরে নিমজ্জিত। এটা একটাই কারণ, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে, কিন্তু শর্ত হলো মুমিন হতে হবে। এইজন্য আমার বাজারে একটু লক্ষ্য করেন, মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বলছে মুমিন কারো কাছে পরোয়া করে না, মুমিন শুধুমাত্র এক আল্লাহর কাছে মাথা নত করে। তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকের মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা মদিনায় ইসলাম কায়েম হয়ে গেছে, তোমরা কি চাও এই ইসলামটা শুধু মক্কা এবং মদিনার ভিতরে সীমাবদ্ধ থাক? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই এই কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত গোটা পৃথিবীতে ছড়ায় পড়ুক। আল্লাহর নবীর বক্তব্য শুনে আল্লাহর নবী সাহাবীদেরকে সবাই ডেকে এক একজন সাহাবীকে রাষ্ট্রদূত বানায়া বললেন, যাও তুমি ভারতের রাষ্ট্রদূতের কাছে কালিমার দাওয়াত নিয়ে চলে যাও, তুমি যাও বাংলাদেশের রাষ্ট্রদূতের, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চলে যাও, তুমি চলে যাও চীনের প্রধানমন্ত্রীর কাছে, তুমি চলে যাও ইউরোপের প্রধানমন্ত্রীর কাছে, তুমি চলে যাও পারস্যের প্রধানমন্ত্রীর কাছে, পারস্যের বাদশার কাছে, তুমি চলে যাও সিরিয়ার বাদশা, সিরিয়ার প্রেসিডেন্ট কাইসারের কাছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুজানাকে পাঠিয়ে দিলেন, ও সুজানা, যাও তুমি কালিমার দাওয়াত নিয়া বর্তমান সমস্ত পৃথিবীর পাওয়ারফুল বাদশা, সমস্ত পৃথিবীতে বর্তমানে আমেরিকা যেমন সৈন্য বাহিনী যে কোনো দেশে প্রেরণ করে, ওই সময় সমস্ত পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোমের বাদশা কাইসার। রোমের বাদশা কাইসারের কাছে কালিমার দাওয়াত নিয়ে চলে গেল আল্লাহর নবী সাহাবী সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুজানা যখন নিয়ে কালিমার দাওয়াত দিয়ে বাদশা পারস্য রোমের বাদশা কাইসারের কাছে গেল, পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিয়েছে, রোমের বাদশা কাইসার বলল, এই সৈন্যবাহিনী এই মুহূর্তে কতল করে দুই টুকরো করে দাও। আল্লাহর নবী সাহাবী সুজানাকে শহীদ করে দেওয়া হলো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা, আপনার সাহাবী হযরত সুজানাকে রোমের বাদশা কালিমার দাওয়াত দেওয়ার জন্য কতল করে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহর নবী কেঁদে উঠলেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বন্ধু সুজানাকে কতল করে ফেলেছে, তোমাদের বন্ধু সুজানা শহীদ করে ফেলানো হয়েছে। একটাই অপরাধ ছিল, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যাও যাও যাও, ও আমার সাহাবীরা, রোমের বাদশা কাইসারের বিরুদ্ধে কারা কারা যুদ্ধ করার জন্য রাজি আছো? লক্ষ লক্ষ সাহাবী হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বললেন, না না, আমি 3000 সৈন্যবাহিনী বাছাই করব। 3000 সৈন্যবাহিনী বাছাই করে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা কাইসারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার সাহাবী জাফর বিন আবু তালিব, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়িয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যাক, বলুন কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমের বাদশা কাইসারের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। আমার পালক পুত্র যায়েদ বিন হারিস যদি ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, তাহলে তুমি ওই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে। 2 নম্বর। 3 নম্বরে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়া, তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়া চলে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, আপনি বলুন আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ কুরবানি করে দিতে পারি। যাও যাও যাও, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়া রোমের বাদশা কাইসারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমার পালক পুত্র যায়েদ যদি শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব যদি শাহাদাত বরণ করে, ওই তার প্রান্তে 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবা তুমি আব্দুল্লাহ বিন রাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ বিন রাওহা জাফর বিন আবু তালিব যায়েদ বিন হারিসকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের স্ত্রীদের কাছে বিদায় নিয়ে আসো, যেহেতু তোমরা মুতার যুদ্ধে হয়তো বা শহীদ হয়ে যেতে পারো, যাও যাও প্রত্যেকে বিদায় নিয়ে আসো। তিনজন চলে গেলেন বাড়িতে। হযরতে যায়েদ বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আব্বা আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমার আম্মা জান, দুইজনের কাছ থেকে বিদায় নিলে হয়ে গেল, আর নতুন করে কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। একটু করে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, তুমি আমাকে মুতার প্রান্তর থেকে, মুতার যুদ্ধ থেকে, আমি মুতার প্রান্তর মুতার যুদ্ধে চলে যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর নবীর সাহাবী সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুতার প্রান্তরে যুদ্ধ করতে যাচ্ছি একটাই কারণে, রোমের বাচ্চা কাইসারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তুমি আমাকে দোয়া করবা, আমি যেন সুজানার হত্যার প্রতিশোধ নিতে পারি। প্রতিশোধ নিতে গিয়ে যদি শহীদ হয়ে যাই, শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করবা। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানায় আমার কাছে পাঠায় দিও। আল্লাহর নবীর সাহাবী এবার উল্টাবে তরবারিটা কোমরের খাপ থেকে বাইর করে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বললেন, প্রিয়তমা স্ত্রী, দেখো উল্টা ভাবে আঘাত করার কারণে তোমার হাতের ভিতরে কোনো ক্ষত বিক্ষতের সৃষ্টি হয় নাই। ঠিক উল্টা দোয়া আল্লাহর কাছে যদি করো, আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করবে না। তুমি আমার জন্য দোয়া করো, আমি আল্লাহর পথে জিহাদ করতে, যুদ্ধ করতে করতে যেন শাহাদাত বরণ করতে পারি। ধরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কথা শুনে এবার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তানদেরকে তুমি লালন পালন ভর করিবা, তাদেরকে জিহাদের ময়দানে আমি বড় হলে, আমার মতো এরকম বড় হলে তাদেরকেও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ট্রেনিং দিয়ে তাদেরকেও জিহাদের ময়দানে প্রেরণ করবা। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী সবেমাত্র সকালবেলা বিবাহ করেছে, সন্ধ্যাবেলায় জিহাদের ময়দানে ডাক চলে এসেছে মুতার যুদ্ধে। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে সবেমাত্র সকালবেলা বিবাহ করেছি, তোমাকে এখনো বাসর ঘর করা হয় নাই, তোমার হক আদায় করতে করা হয় নাই। ইতিমধ্যে মুতার যুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধে যাওয়ার জন্য 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। তুমি আমাকে maaf করে দিবা, তুমি আমাকে ক্ষমা করে দিবা, যেহেতু তোমার সঙ্গে বাসর করার কোনো সৌভাগ্য হয় নাই।